रब्बी आऊज़ु बिका मिन हमाज़ाति शयातीन व आऊज़ु बिका रब्बी अन यहदुरुन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। সালামুন আলাইকুম। কোরআন থেকে জানতে চাই আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব কোরআন মেনে কোরআনিস্টরা এবং কোরআন দিয়ে কিভাবে রুকু সিজদা করা হয়, অর্থাৎ কোরআনের রুকু সিজদা। তো আপনারা অনেকে বলতে পারেন যে এখন যে রুকু সিজদা করা হচ্ছে সেটা কি কোরআনের রুকু সিজদা নয়? আসলে এই ব্যাপারে কিছু কথা বলবো যে কোরআন কিভাবে সিজদা করতে বলেছে, রুকু করতে বলেছে, অর্থাৎ রুকু সিজদা কাকে বলে কোরআন ধারা আমরা একটু বোঝার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের 2 এবং সম্ভবত 7 নম্বর আয়াতে বলেছেন যে যারা তাদের সালাতে বিনয়ী এবং যারা সালাতের হেফাজত এবং রক্ষণাবেক্ষণ করে। এখানে দুইটা শব্দ এসেছে, একটা হচ্ছে বিনয়ী আর একটা হচ্ছে হেফাজতকারী, অর্থাৎ রক্ষণাবেক্ষণ করে চলে। এই বিনয়ী হচ্ছে রুকু, আর হেফাজত করে চলা মানে হচ্ছে আল্লাহর বিধান মেনে চলা যথাযথভাবে, রক্ষণাবেক্ষণ করে চলে, অর্থাৎ আল্লাহর বিধান মেনে চলে যথাযথভাবে, যেভাবে আল্লাহ বিধান দিয়েছেন। হচ্ছে রুকু এবং সিজদার একটা পরিচিতি। এরপর আমরা আরো বিস্তারিতভাবে যদি জানতে চাই তাহলে সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হজ্জের 18 নম্বর আয়াতে যে তুমি কি দেখো না আমাকে যত আছে আসমানে এবং জমিনে আমাকে সকলে সিজদা করছে। তারপর নাম ধরে বলেছেন পাহাড়, পর্বত, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আকাশমণ্ডলী, বৃক্ষলতা, জীবজন্তু, পশু পাখি, মানুষের মধ্যে অনেকের জন্য আমি প্রস্তুত করে রেখেছি মহাশাস্তি। এই যে বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিয়েছেন যে তারা সিজদা করছে। তো তারা কিভাবে সিজদা করছে তুমি কি দেখো না? তো এখানে আমরা একটা সিজদার ধারণা পেয়ে থাকি, সেটি হচ্ছে যত কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টি তার অর্থাৎ স্রষ্টার নিয়ম মাফিক চলছে। অর্থাৎ স্রষ্টা যেভাবে তাদেরকে সৃষ্টি করেছে যেভাবে চলার জন্য সেভাবেই তারা চলছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তারা আল্লাহকে সিজদা করছে, অর্থাৎ আল্লাহর নিয়ম তারা মেনে চলেছে। এটা হচ্ছে সিজদা। এরপর আমরা আরো অনেক কি জানতে পারি এবং আমাদের জানা আছে যে বিষয়গুলি, যে আদমকে সিজদা করতে বলা হয়েছে, সকলকে আদমকে সিজদা করতে বলা হয়েছে। এখানেও কিন্তু আদমকে সিজদা করা মানে হচ্ছে আদমকে মেনে নেওয়া, যে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সম্মানিত করে সৃষ্টি করেছে, অর্থাৎ আদমকে সৃষ্টি করেছে। এক কথায় আদমকে সৃষ্টি করেছে, তোমরা মেনে নাও। তারা ইবাদত করার জন্য তাদেরকে সৃষ্টি করা হয়েছে, আদম সৃষ্টি করা হয়েছে। তারা মেনে নিয়েছে, যারা মেনে নেয় নাই, যারা অহংকার করলো তারা সিজদাকারী নয়, অর্থাৎ তারা বিনয়ী নয়, তারা রুকুকারী নয়, তারা অহংকার করলো। সেটি হচ্ছে যেমন ইবলিস শয়তান, সে অস্বীকার করলো সিজদা করতে, মেনে নিতে, অর্থাৎ আদমকে মেনে নিতে। আবার আপনারা এও জানেন যে
ইউসুফ নবীকেও সিজদা করতে বলেছে, অর্থাৎ তার ভাইরা তাকে সিজদা করেছে। অর্থাৎ ইউসুফ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর মর্যাদা দিয়েছেন, এটা তারা মেনে নিয়েছে। এটি হচ্ছে সিজদা। এই সিজদা মানে হচ্ছে, কোরআনের সিজদা মানে হচ্ছে মেনে নেওয়া, মেনে চলা। আল্লাহর বিধিবিধান, আল্লাহর রীতিনীতি অর্থাৎ আল্লাহর সুন্নত মেনে চলার নাম হচ্ছে সিজদা। আর এই সিজদা অর্থাৎ এই মেনে চলবে তারা যারা রুকু করে এবং বিনয়ের সাথে তারা এটা মেনে নেবে। তারা বিনয়ী হবে এই কারণে যে তারা আল্লাহকে যথাযথভাবে মেনে চলবে এবং তাকে ভয় করবে। এই ভয়টার কারণে তারা বিনয়ী হবে, তারা অহংকার করবে না, অর্থাৎ বিনয়ের সাথেই তারা রুকু করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ যারা বিনয়ী তাদের সাথে চলাফেরা করো, অর্থাৎ তোমরাও বিনয়ী হও এবং অহংকার ছেড়ে দাও। অহংকার যারা ছেড়ে চলবে তারা হচ্ছে রুকুকারী, তাদের সাথে রুকু করো। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের অর্থাৎ কোরআন দ্বারা যে পরিচিতি পাই আমরা সিজদা এবং রুকুর, সেটি হচ্ছে পরিষ্কার এটাই যে তারা বিনয়ের সাথে আল্লাহর বিধিবিধান মেনে চলবে। যেমন সোহেব নবী তার জাতিকে বলেছিল যে হে আমার সম্প্রদায়, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করিও না, তোমরা মাপে ওজনে কম দিও না, তোমাদেরকে আমি সম্পদশালী হিসাবে দেখতে পাচ্ছি, আর তোমাদের জন্য আমি এক মহা সর্বগ্রাসী আযাবের আশঙ্কা করছি, আমি তোমাদের জন্য পাহারাদার নই। এই উপদেশ যখন সোহেব নবী তার জাতিকে দিল, আর তার জাতিরা বলল, হে সোহেব, আপনার সালাত কি আমাদেরকে এই কথা বলে যে আমরা যেন আমাদের বাপদাদা পূর্বপুরুষরা যাদের ইবাদত করত তাদের ইবাদত ছেড়ে দেই, আর আমাদের সম্পদের ব্যবহার আমাদের ইচ্ছেমতো না করি? তারা অহংকার করলো, তারা ফিরে গেল, অর্থাৎ তারা এই সোহেব নবীর উপদেশ তারা গ্রহণ করলো না। অর্থাৎ সোহেব নবী তার কথা, নিজের কথা বলেন নাই, আল্লাহ যা বলতে বলেছেন তাই বলেছেন, অর্থাৎ তারা সেই কথাকে অমান্য করলো, অর্থাৎ তারা সিজদা করলো না, তারা অমান্যকারী হয়ে গেল, তারা বিনয়ী হলো না, তারা মেনে নিল না, তারা পূর্ববর্তী বাপদাদারা যা করেছে, যা চলছে রীতিনীতি, সেগুলিকেই তারা ধরে রাখলো, অর্থাৎ তারা মেনে নিল না, তারা সিজদা করলো না। তারপর দেখুন সূরা নিসার 102 নম্বর আয়াতে রাসূলের যে সালাত যে বলা হয়েছে, সেখানেও কিন্তু যারা সহযোদ্ধা ছিল তাদেরকে দুই দলে বিভক্ত করে তাদেরকে সালাত পড়িয়েছেন। সেই সালাত পড়ার পরে তারা যারা মেনে চলেছে তারা পিছনে সরে গেল, অপর দল এসে আবার সালাত পড়ল, অর্থাৎ রাসূল পড়ল, তারা শুনল। এই যে সালাত অর্থাৎ আল্লাহর বিধিবিধান তারা শুনল এবং মেনে নিল, এটা হচ্ছে সিজদা। তারা মেনে চলেছে এবং তারা বিনয়ের সাথেই তারা সেটা মেনে নিয়েছে, এটার নাম হচ্ছে সিজদা। এবং রুকু হচ্ছে বিনয়ী হওয়া। তো আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন যে আসলে কোরআনে যেভাবে রুকু সিজদার কথা বলা হয়েছে, আসলে প্রকৃত পক্ষে এটি হচ্ছে রুকু সিজদা। এখন আপনারা অনেকে বলতে পারেন যে প্রচলিত যে রুকু সিজদা করা হয় এটাকে কি বলবো? আসলে এটাকে রুকু সিজদা আপনি কি করে বলবেন? কারণ এটা তো হচ্ছে একটা লৌকিকতার বিষয় চলে আসে এখানে লোক দেখানোর জন্য একত্রে জড়ো হয়ে, এবং এখানে
টাকা পয়সার বিনিময় হয়, এখানে লৌকিকতা চলে আসে, এখানে আল্লাহকে সবার চাইতে বড় বলে একটা আল্লাহর সাথে তার সমতুল্য করা হয়, অন্য কিছুকে তাকে বড় বলে। এরপরে আরও বিষয় হচ্ছে, এখানে যখন রুকু সিজদা সে করে তখন সে যা বলে কোরআন থেকে সেগুলি তারা না বুঝেই বলে, যেগুলি কোরআন দ্বারা নিষিদ্ধ করা হয়েছে। না বুঝলে তোমরা সেটা করতে চেও না, যেটা বুঝো না, যে ব্যাপারে তোমার জ্ঞান নাই। সূরা নিসার 43 নম্বর আয়াতে বলে দেওয়া হয়েছে। এখন হচ্ছে, যদি কেউ মাটিতে লুটে পড়ে সিজদা করে, এটা কি করা যাবে কি না? এটা অবশ্যই করা যাবে, তবে সেটা অবশ্যই একান্তই তার নিরিবিলি এবং একাগ্রচিত্তে নির্জস্থলে এবং তার নিজস্ব পদ্ধতিতে সেটা হতে পারে। যেমন সূরা বনী ইসরাঈলের 109, 107 এই আয়াতগুলিতে আরও আয়াত আছে যেখানে বলা হয়েছে যে তারা যখন আল্লাহর স্মরণ নিত, কোরআন তেলাওয়াত করত, যখন আল্লাহর বাণী তারা স্মরণে নিত, তারা তেলাওয়াত করত, তখন তারা ভয়ে কম্পিত হতো, তারা কাঁদতে কাঁদতে জমিনে লুটিয়ে পড়ত। এই যে বিনয়ী, এটার বহিঃপ্রকাশ, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তাদের ব্যাপারে, যারা বিনয়ী হয়েছে, তারা যারা নম্র, যারা বিনয়ী হয়েছে আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে, যারা জাহান্নামের আগুনের ভয়ে, যারা শাস্তির ভয়ে কম্পিত হয়েছে, যারা কাঁদতে কাঁদতে জমিনে লুটিয়ে পড়েছে, সেটা হচ্ছে এক বিষয়। কিন্তু আমরা যেটা করছি এটা আসলেই আল্লাহর বিধিবিধানকে লঙ্ঘন করা হচ্ছে, কারণ এই ধরনের পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই যে তোমরা এর বিনিময় নিবে, তোমরা আল্লাহর সাথে তুলনা করে ভাষা ব্যবহার করবে, তোমরা না বুঝে এরকমটি করবে, অর্থাৎ যে কথাগুলি বলছো সেগুলি তোমরা বুঝবে না, এরকমভাবে রুকু সিজদা করতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। তার সাথে রুকু সিজদা করবে, অর্থাৎ এরকমভাবে আল্লাহর বিধিবিধান, আল্লাহর বিধান মেনে চলতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। আল্লাহর বিধিবিধান, আল্লাহর নিয়ম, আল্লাহর সুন্নাত, আল্লাহর বিধান মেনে চলতে হলে অবশ্যই সেটা যথাযথভাবে তেলাওয়াত পড়ে সেটা বুঝে পড়তে হবে। যথাযথভাবে পড়া মানেই হচ্ছে যা পড়ছে সেটা সে বুঝবে এবং সে অনুযায়ী সে সেটা মেনে চলবে। এর নাম হচ্ছে রুকু এবং সিজদা করা। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।